তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দ গিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর ধ্যানস্থ ব্রহ্মানন্দ বসিয়া আছেন। অবিরাম মন্ত্র জপ চলিতেছে। সাধক সহসা শুনিতে পারিলেন চারিদিকে দূরে ও নিকটে কাহারা যেন অট্টহাস্য করিয়া উঠিল। একবার চক্ষু উন্মিলিত করিলেন, কই কিছুই তো না, কেহই তো নাই, কে হাসিল? সব ভ্রান্তি, তাহার মনেরই ভ্রম। সাধক পুনরায় গভীর ধ্যানে নিমগ্ন হইলেন। দ্বিগুণ উৎসাহে মন্ত্রজপ চলিতে লাগিল। কিন্তু একই সহসা ভীষণ ভূমিকম্প ও সঙ্গে সঙ্গে ঝড় জল ও বিষম অশনিপাত আরম্ভ হইল। সাধক আবার বিচলিত হইলেন। চক্ষু চাহিয়া দেখিলেন চারিদিকে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ হইয়াছে। কিন্তু কি আশ্চর্য, উহা তাহার অঙ্গ স্পর্শ করিতেছে না। তিনি বুঝিলেন এও মহামায়ার ছলনা। তিনি পুনরায় সমুৎসাহে মন্ত্র পরায়ণ হইলেন। এবার সাধক শুনিলেন কে যেন তাহার পূর্বাশ্রমের নাম ব্রজগোপাল বলিয়া তাহাকে সম্বোধন করিতেছে। তিনি চক্ষু চাহিলেন, দেখিলেন তাহার গর্ভধারিণী জননী দিগম্বরী দেবী তাহার সম্মুখে দণ্ডায়মান। তিনি সস্নেহে তাহাকে সাধনে প্রতিনিবৃত্ত হইতে আদেশ করিতেছেন। সাধক দৃঢ়কণ্ঠে কহিলেন, আমি জানি তুমি দেহত্যাগ করিয়াছ। যদি আমার গুরুনিষ্ঠ জগজ্জননী রূপে দেখা দিতে পারো ভালো, নতুবা দূর হও। আমার সাধন পথের অন্তরায় হইও না। সহসা সে মূর্তিও অন্তর্হিত হইল। সাধক পুনরায় জপে মনোনিবেশ করিলেন। কিন্তু পুনরায় তাহার চিত্ত চাঞ্চল্য উপস্থিত হইল। তিনি দেখিলেন প্রভাত হইয়াছে। চারিদিকে সূর্যকিরণ উদ্ভাসিত। কয়েকটি রাখাল বালক গরু চড়াইতে যাইতেছে। একজন যেন তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া অপরকে কি বলিতেছে। নদীতে নৌকা চলিতেছে। স্নানার্থীগণ ক্রমে ক্রমে আসিয়া ঘাটে অবতরণ করিল। তাই তো বেশ বেলা হইয়াছে। সাধক শ্রীগুরু স্মরণ করিয়া অধ্যকার মতো সাধনে বিরত হইলেন কিনা একবার চিন্তা করিলেন।
সহসা কি আশ্চর্য! শ্রীগুরু স্মরণ মাত্রেই দৃশ্যপট পরিবর্তিত হইল। সাধক দেখিলেন তিনি সেই অন্ধকারে, সেই শ্মশানে একই স্থানে একইভাবে উপবিষ্ট আছেন। তিনি মনে মনে অত্যন্ত বিরক্ত হইলেও দৃঢ় নিষ্ঠার সহিত পুনরায় মন্ত্র জপে নিমগ্ন হইলেন। এইভাবে কত সময় অতীত হইল, সাধক কিছুই জানিতে পারিলেন না। সহসা রমণী কণ্ঠের আহ্বানে তিনি চক্ষু উন্মীলিত করিলেন। দেখিলেন এক ঋজ বৃদ্ধা তাহার সম্মুখে দণ্ডায়মান। রমণী জিজ্ঞাসা করিল, বাবা, আমায় ডাকছ? সাধক দৃঢ়কণ্ঠে কহিলেন, কে তোকে ডেকেছে বুড়ি? রমণী কহিলেন, এই যে বাবা, তুমি অনেকক্ষণ থেকে আমাকে ডাকছ মনে হইল। ব্রহ্মানন্দ কহিলেন, মর বুড়ি, আমি তোকে ডাকতে যাব কেন? আমি আমার ইষ্টদেবীর আরাধনা করছি, তুই এখানে কেন? দূর হ। রমণী কহিলেন, বৎস, আমি তোমার ইষ্টদেবী, আমাকে কেন ডাকছ? ব্রহ্মানন্দ কহিলেন, তুমি আমাকে বিরক্ত করছ কেন? আমি গুরুর আদেশে জগজ্জননীর আরাধনা করছি, তোমাতে আমার কোনো প্রয়োজন নাই। রমণী কহিলেন, বৎস, আমি জগজ্জননী, তোমার গুরু নির্দিষ্ট মন্ত্রে ছিন্নাদি দোষ আছে, তাই আমাকে এরূপ বিকলাঙ্গ দর্শন করছ। ব্রহ্মানন্দ সরুষে কহিলেন, মিথ্যা কথা, কেবল ছলনা, দূর হও। রমণী যেন করুণ কণ্ঠে কহিলেন, আমি সত্য কথাই বলছি বৎস। ব্রহ্মানন্দ অত্যন্ত বিরক্ত হইলেন। সরুষে কহিলেন, তুমি যদি সত্য কথা বলছ, তবে তোমার ভাতার মিথ্যা কথা বলছেন কেমন? আমার ইষ্টদেবী গুরু নির্দিষ্ট মূর্তিতেই আসবেন। তুমি সত্তর স্থান ত্যাগ করো, নতুবা এই দণ্ডাঘাতে তোমাকে বিতাড়িত করব। এই বলিয়া তিনি যেমন পার্শ্বস্থিত দণ্ড উঠাইবেন মনে করিলেন, অমনি সেই রমণী মূর্তি অন্তর্হিত হইল। ব্রহ্মানন্দ অতীব বিস্মিত হইলেন। তিনি বুঝিলেন জগজ্জননীর দর্শন লাভ সসাধ্য নহে। পদে পদে ছলনার পরীক্ষার অন্ত নাই। তিনি পুনরায় দ্বিগুণ উৎসাহে জপে মগ্ন হইলেন। ক্রমশ পাঠ করা হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।